হ্যালো বন্ধুরা, এই দেখো হঠাৎ করে ছেলের বাইনা, ঘরে নেই কিচ্ছু। মাঝে মাঝে এরকম হয় আমাদের মতন মানুষের ঘরে। মিডিল ক্লাস ফ্যামিলিতে দেখবে অনেক সময় অনেক কিছুই ঘরে থাকে না, আমাদের সব কিছু দোকান থেকে এনে তারপরে প্রস্তুত করতে হয় যে কি কি রান্না করব। কিন্তু হঠাৎ করে ঘরে কিছুই নেই, আমার ছেলে ফ্রায়েড রাইস খাবে। যেই চিলি পনির দেখেছে রুটি দিয়ে একটা খেয়ে আর খাবে না, তাকে রাইস করে দাও। তখন কী করবো চটজলদি, এই যে ঘরে চাল ছিল সেই চালটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট মতন চাপা দিয়ে রাখলাম, বললাম 10 মিনিট বস, তারপরে তোকে করে দিচ্ছি। তারপর দেখো এই যে গাবলার মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে নুন তেল আর গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ধোয়া চালটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে। তারপরে একটু শক্ত শক্ত ভাতগুলোকে, যে দেখো এখনও হয়নি, অনেকটা শক্ত রয়েছে, জাস্ট একটু বেশি শক্ত না কম না, তোমরা সবাই অবশ্য জানো। তারপরে এরকমভাবে নামিয়ে নেব। অনেক সময় অনেক কিছু থাকে না, কিন্তু তার মধ্যেও সুন্দর করে টেস্ট করে দিলে, একটু টেস্টি বানিয়ে দিলে বাচ্চারাও খেতে ভালোবাসে, আমাদেরও ভালো লাগে। সব সময় সব কিছু থাকে না, সব কিছু দিয়েই খেতে হবে সব কিছু রান্না, এরকম কোনো মানে নেই। অনেক কিছু উপকরণ বাদ দিয়েও অনেক কিছু বানানো যায়। তাই দেখো আজকে আমি যে ফ্রায়েড রাইসটা বানাচ্ছি তার মধ্যে কোনো কিশমিশ নেই, কাজু বাদাম নেই, অনেক কিছুই নেই। এবার দেখো একটুখানি ঘি ছিল, সেই শিশি কাচিয়ে একটু ঘি দিলাম আর একটু সাদা তেল দিলাম, পুরো ঘি দিয়ে রান্না করতে হয়, দিলাম আমি কি সাদা তেল। এইভাবেই খেতে হবে, ওই যে বলে না, যা আছে নচিবে তাই হবে চলিবে। ও ঠিক আছে, যাই হোক। এই দেখো এরকমভাবে এবার এই যে ক্যাপসিকাম আর ভাগ্যিস আজকে ছিল গাজরটা, না হলে আর 2-3টে ছিল হচ্ছে বিনস, বেশি ছিল না। আর এই যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়, বেশ একটু নরম নরম হবে। এই যে দেখো বেশ একটু নরম নরম মতন হয়েছে। তারপরে এই যে এবার জল ঝরানো যে ভাতটা আছে, সেই ভাতটা আমি এই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে দেখো ঠিক এরকমভাবে হালকা হাতে একটু নেড়ে নিতে হবে, যেহেতু কড়াইতে ভাতটা ভাজা ভাজা মতন হবে, তাই জন্য কড়াইতে একটু লাগার সম্ভাবনা থাকে, কিন্তু হালকা হাতে নাড়লে লেগেও যায় না, আর চালগুলো যে ভাতগুলো এগুলো ভেঙেও যায় না। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর দিয়ে দেবো একটু চিনি, যেহেতু আমরা এই ফ্রায়েড রাইস এই ভাতগুলো হচ্ছে মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য একটুখানি চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, কারণ আর আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি। তারপরে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই যে বললাম হালকা হাতে, এই জন্য দেখো আমি হালকা হাতে নাড়ছি, যাতে সাইডগুলোর যে চালগুলো লেগে আছে ওগুলো যেন ভেঙে না যায়। গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর দেখো ক্যাপসিকাম দিয়েছিলাম তো বেশ সবুজ সবুজ দেখতে ভালো লাগছে, আর কয়েকটা বিনস ছিল আর গাজর ছিল, দেখতে বেশ ভালোই লাগছিলো আর খেতেও বেশ ভালো হয়েছে। কিন্তু একটু যদি এর মধ্যে কিশমিশ আর কাজু বাদাম পড়তো তাহলে আরোই অসাধারণ হয়ে যেত, পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়ে যেত খেতে। সে যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর চিলি পনির তো দারুণ লাগে, এরকম রাইসের সাথে চিলি পনির জাস্ট টু গুড। খেতে যে কতটা ভালো হয়েছিল, আর চিলি পনিরটা দারুণ হয়েছিল খেতে, এর সাথে বেশ মাখো মাখো ভাব, দারুণ লাগছিল। তোমাদের কেমন লাগলো? আর যদি তোমাদের ঘরেও এরকম মাঝে সাঝে কোনো সময় না থাকে তো দ্বিধাবোধ করো না যে রাইস বানাতে, এরমভাবে বানিয়ে দেখো, দারুণ টেস্ট।